আমি গোল্ডেন পাবো আমি ভাবি নাই গো। আল্লাহর লীলা খেলা। ডেফিনেটলি আমি পলিটিশিয়ান হতে চাই। আমার কাছে আই লাভ পলিটিক্স। সিজদা দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাইছি, শুকরিয়া জানাইছি, তারপর সবাইকে কল দিয়ে জানাইছি। আমার রেজাল্ট গোল্ডেন প্লাসই আসছে, আর একটু বেশি আসার কথা ছিল। আমার অনেক ভয় ছিল কি এই শিক্ষামন্ত্রী মিলন স্যারের আমলে কি হবে। তার টপার আমি ব্যাক বেঞ্চার, আমি গোল্ডেন পাবো আমি ভাবি নাই গো। পরীক্ষা আমি অনেক ছাতার মাথায় লিখে দিয়ে আসছি, পরীক্ষাতে ব্যাঙের সাথে কি লিখছি আমি জানি না, তারপরেও টিচার মার্ক দিয়ে দিছে, তো আমি অনেক হ্যাপি। দেশে থাকি তাই তো ডেফিনেটলি আমি পলিটিশিয়ান হতে চাই। আমার কাছে আই লাভ পলিটিক্স, আমার পলিটিক্সে অনেক ইন্টারেস্ট, তো আমার পিপি করার ইচ্ছা আছে, দেখি কি হয়। মোটামুটি পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। গোল্ডেন প্লাস আসছে 1180 1250-এর মধ্যে। সিজদা দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাইছি, শুকরিয়া জানাইছি, তারপর সবাইকে কল দিয়ে জানাইছি, এরপর স্কুলে আসলাম। আল্লাহর হুকুম না হলে এক্সাম আমি দিয়ে আসছি, কিন্তু মার্ক তো আল্লাহর হাতে ছিল। ভয় পেয়েছিলাম যে শিক্ষামন্ত্রী মিলন আসলে কি করবে না করবে, মার্কস কমিয়ে দেবে না হ্যান দিবে। আমার রেজাল্ট গোল্ডেন প্লাসই আসছে, ভালো হয়েছে। প্রত্যাশা অনুযায়ী আসছে না, আর একটু বেশি আসার কথা ছিল, বাট আসে নাই কেন বুঝতেছি না। গোল্ডেন প্লাস পাওয়ার পরেও প্রত্যাশাটা আরো বেশি ছিল। না, মার্কস টোটাল মার্কস আর কি, এজন্য। আর কি চান তাহলে গোল্ডেন প্লাসের পরে আর কি আছে? মার্কটা আসলে বেশি আসলেই ভালো লাগতো। জিপিএ 5 পেয়েছি, গোল্ডেন প্লাস পেয়েছি। আমার পরীক্ষা তেমন আর কি ভালো হয়নি, তো আমার ফিজিক্স পরীক্ষা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। ফিজিক্স পরীক্ষা দেওয়ার পর আমি অনেক কান্না করেছি। বাংলাও তেমন প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমি যতটুকু পড়ছি আমার ততটুকু প্রত্যাশা অনুযায়ী আর কি পাইনি মার্কটা, কারণ আমার পরীক্ষাটা একটু খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, গোল্ডেন পেয়েছি। আর সায়েন্সের না, প্রত্যাশা বাংলার কারণে পূরণ হয় নাই। সায়েন্সের সাবজেক্ট নিয়ে আমি অনেক খুশি। সায়েন্সের সাবজেক্টে বায়োলজিতে 99 পেয়েছি, হায়ারমেতে 98 পেয়েছি, তারপরে ফিজিক্সে 90 পেয়েছি। ফিজিক্সটা একটু খারাপ হয়ে গিয়েছিল, আর বাকি সব মোটামুটি ঠিক আছে। বিজিএসও 96 পেয়েছি। ওই বাংলার কারণে একটু প্রত্যাশা কমে গিয়েছে। আমাকে দেখেন, আমি তো দিনরাত পড়ি নাই, আমি সারা বছর পড়ি নাই, লাস্ট 3 মাস পড়ছি, তারপরে গোল্ডেন পেয়ে গেছি। তো যারা পড়ে দিনরাত তারা তো অবশ্যই পাবে। আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছি। আমার অনেক ভয় ছিল কি এই শিক্ষামন্ত্রী মিলন স্যারের আমলে কি হবে। আমার অনেক টেনশন ছিল যে জিপিএ 5 না ড্রপ হয়ে যায়, অনেক মানে এ না চলে আসে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী জিপিএ 5 অনেকে পেয়েছে, কিন্তু আগের থেকে অনেক পাস রেট অনেক কমেছে, কিন্তু এরপরে অনেকে জিপিএ 5 পেয়েছে। এই জন্য আমি অনেক খুশি। আমাদের সব ফ্রেন্ডরা এ প্লাস পেয়েছে, আমরা অনেক খুশি। অ্যান্ড এই রেজাল্টটা আনএক্সপেক্টেড ছিল আসলে। কষ্ট করছি অ্যান্ড কষ্ট অনুযায়ী ফল পাইছি, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। বললেন যে সারা বছর খুব একটা পড়ালেখা করে না, বাট টেস্টের পরে দিনে 15 ঘন্টা 16 ঘন্টা এই এফোর্টস রেগুলার দিছি। টেস্টের পরে তো প্রায় 4 মাসের মতো আমাদের মধ্যে পটেনশিয়াল আছে, অ্যান্ড আমরা লাস্টে কামব্যাক দিতে পারি। আমার কথা বলছেন, ছেলেদের কথা বলছে, ওরা তো লাস্টে পরে কামব্যাক দেয়, এরা সারা বছর পরে। অ্যান্ড এটা অ্যাপ্রিসিয়েটেড, ওরা তো সারা বছর পড়বেই, পড়াতে যাইতো, পড়ালেখা ছাড়া তো এই ছাত্র জীবনে আর কিছু করার নেই। ছেলেরা হয়তো এবার মেয়েদের থেকে বেশি পরিশ্রম করছে, তাই ছেলেরা ভালো করছে। মেয়েরা যদি মানে বেশি পরিশ্রম করে তাহলে তারাও ভালো করবে। আমি পার্সোনালি গোল্ডেন প্লাস পেয়েছি। জি, খুশি কতটুকু লাগছে? খুশি তো যখন আমি সকালে ঘুম থেকে, আমি তো ঘুমাইতে পারি নাই, শুধু 1 ঘন্টা ঘুমাইছিলাম। পরে আমি যখন দেখলাম অনলাইনে, অনেক সময় ট্রাই করলাম, 20 মিনিট পরে যখন দেখতে পারলাম জিপিএ 5 আমার মেসেজ আসছে একটা, তো আমি সবাইকে এটাই বলে রাখছিলাম যে আমি ফেল হওয়ার সম্ভাবনা আছে। তো সবাই শক হয়ে গেছে আমার এটা দেখে। ফেল হওয়ার সম্ভাবনা থেকে গোল্ডেন প্লাস কিভাবে পেলে এটা সম্ভব হলো? আল্লাহর লীলা খেলা। শিক্ষামন্ত্রী তো এখানে কোনো দোষ নাই, যে যেরকম লিখছে সে সেরকম মার্ক পাইছে। আসলে ওনাকে ধন্যবাদ দেওয়া আর কি, আমরা কষ্ট করছি, আমরা পারছি, এখানে ওনার তো কোনো ইয়ে নাই, অবদান নাই।